ইতিহাস দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব স্কুল সার্ভিস কমিশন, ডব্লিউবিসিএস, রেল, পুলিশ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে। আলোচ্য বিষয় সভা সমিতির যুগ। প্রশ্ন 1। যোগেশচন্দ্র বাগলের মতে বাঙালি তথা ভারতবাসীর সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল উত্তর ক অর্থাৎ বঙ্গভাষা প্রকাশিকা সভা। প্রশ্ন 2। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি ছিলেন উত্তর খ অর্থাৎ গৌরীশঙ্কর তর্কবাগীশ। প্রশ্ন 3। জমিদার সভা প্রতিষ্ঠিত হয় উত্তর গ অর্থাৎ 1838 খ্রিস্টাব্দে। প্রশ্ন 4। জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন উত্তর ঘ অর্থাৎ রাধাকান্ত দেব। প্রশ্ন 5। যে দুটি সভা মিলিত হয়ে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠন করে উত্তর ক অর্থাৎ জমিদার সভা ও ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। প্রশ্ন 6। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন উত্তর খ অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 7। ইন্ডিয়ান লীগ গড়ে ওঠে উত্তর গ অর্থাৎ 1875 খ্রিস্টাব্দে। প্রশ্ন 8। ইন্ডিয়ান লীগের প্রথম সভাপতি ছিলেন উত্তর ঘ অর্থাৎ শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়। প্রশ্ন 9। ভারত সভা গড়ে ওঠে উত্তর ক অর্থাৎ 1876 খ্রিস্টাব্দে। প্রশ্ন 10। ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন উত্তর খ অর্থাৎ আনন্দমোহন বসু। প্রশ্ন 11। দাদাভাই নওরোজি যেখানে ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠন করেন উত্তর গ অর্থাৎ লন্ডন। প্রশ্ন 12। পুনা সার্বজনিক সভার প্রাণপুরুষ ছিলেন উত্তর ঘ অর্থাৎ মহাদেব গোবিন্দ রানাডে। প্রশ্ন 13। পুনা সার্বজনিক সভা গড়ে ওঠে উত্তর ক অর্থাৎ 1867 খ্রিস্টাব্দে। প্রশ্ন 14। 1883 খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত ন্যাশনাল কনফারেন্সে সভাপতিত্ব করেন উত্তর খ অর্থাৎ রামতনু লাহিড়ী। প্রশ্ন 15। যে অধিবেশনকে জাতীয় কংগ্রেসের মহড়া বলা হয় উত্তর গ অর্থাৎ ন্যাশনাল কনফারেন্সকে। আজকের আলোচনা এখানেই শেষ করা হলো। আলোচনা ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠান, উত্তর দেওয়ার চেষ্টা করব।